হ্যালো স্টুডেন্টস, স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো আপনি কোন পথ অবলম্বন করলে আপনি বিদেশি ক্লায়েন্ট পাবেন এবং আপনার গ্রাফিক ডিজাইনের সার্ভিস তাদেরকে সেল করতে পারবেন। এই ভিডিওটা বিগিনারদের জন্য, এবং আপনি যদি এরকম আরও ক্লায়েন্ট হান্টিংয়ের প্রচুর ভিডিও দেখতে চান, আমার প্লেলিস্ট চেক করতে পারেন অথবা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ ফিউচারে যত ভিডিও আমি আপলোড করব সমস্ত ভিডিও নোটিফিকেশান কিন্তু আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো প্রথমে আমরা চলে আসছি, দেখুন এখানে একটা ওয়েবসাইটে চলে এসেছি। ওয়েবসাইটটার নাম হচ্ছে dnb.com, ঠিক আছে। ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট.com এটার ফুল ফর্ম ওয়েবসাইট, ঠিক আছে। দেখুন এখানে আমি চলে এসেছি। এখানে আসার পরে আপনি যদি এই যে ওয়েবসাইট আছে, এখানে স্মল বিজনেস অপশান রয়েছে। এখানে আপনি যদি যে কোনো একটা বিজনেস ক্যাটাগরির নাম দেন, যেমন আমি এখানে দিয়েছি পেট কেয়ার। পেট কেয়ারের যদি আপনি নাম দেন, পেট কেয়ার দিয়ে এখানে সার্চ করবেন। সার্চ করার পর এখানে অবভিয়াসলি আপনি আপনার মানে পছন্দের যে কান্ট্রি বা রিজিয়ন দিতে পারেন, কতগুলো এমপ্লয়ি দরকার সেটা দিতে পারেন, ঠিক আছে। এন্টিটি টাইপ দিতে পারেন। দেখুন এখানে কত ধরনের অপশানসগুলো রয়েছে, এগুলো ট্রাই করতে পারেন। ফলে কি হবে, আপনি কত বড় কোম্পানি চাইছেন, কেমন কোম্পানি চাইছেন, আপনার সার্চে কিন্তু ভীষণ হেল্প করবে এগুলো, ঠিক আছে। দেখুন এখানে পেড কেয়ার লিখে সার্চ করার পরে অবশ্যই আরেকটা কথা যেটা রিলেটেবল না বললেই নয়, সেটা হচ্ছে আপনি ক্লায়েন্ট হান্টিং করার আগে অবশ্যই আপনার বিজনেস নিশটাকে সিলেক্ট করুন, যে আপনি কোন ক্যাটাগরির ক্লায়েন্টদের সার্ভ করবেন বা আপনার ডিজাইন সার্ভিস সেল করবেন। যেমন আপনি যদি ডক্টরদের সার্চ করেন, শুধুমাত্র ডক্টরদের ডেটাগুলোই কালেক্ট করুন। তো এইরকমভাবে যদি আপনি এখন 5টা ডক্টর, পরে 5টা ইলেকট্রিশিয়ান এবং তারপরে 5টা পেট কেয়ার, এরকমভাবে বিভিন্ন ধরনের ক্যাটাগরির ডেটা কালেক্ট করেন, তাহলে কিন্তু আপনি আপনার পোর্টফোলিও কিন্তু তাদেরকে পাঠাতে পারবেন না। আমি আমার পেইড স্টুডেন্টদেরও বলছি, আপনাদেরও বলছি, একটা নির্দিষ্ট পোর্টফোলিও বানান। যেমন ডক্টরদের কাছে শুধুমাত্র মেডিকেল রিলেটেড ডিজাইনই আপনি পাঠাবেন, এমন পোর্টফোলিও বানান, যেটাকে বলা হয় ডেডিকেটেড পোর্টফোলিও। আর আপনি যদি পেট কেয়ারদের সার্ভ করতে চান বা পেট কেয়ারদের অ্যাপ্রোচ করতে চান, তাহলে আপনি পেট কেয়ারদের নিয়ে সমস্ত ধরনের ডিজাইন কিন্তু আপনাকে বানাতে হবে এবং সেই পোর্টফোলিও তাদেরকে সার্ভ করতে হবে। এবার দেখুন এখানে সার্চ করেছি, এখানে প্রচুর কোম্পানি চলে এসেছে। দেখুন এখানে প্রচুর কোম্পানি আছে, ঠিক আছে। আমি যদি নিচের দিকে চলে যাই, দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম প্রচুর রয়েছে। তো আমি এখান থেকে কি করছি, আমি যে কোনো একটা এখান থেকে মনে করুন এটাকে রাইট ক্লিক করে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে দেখুন এখানে পুরো ওভারভিউ চলে এসছে। ওভারভিউর মধ্যে এখানে ওয়েবসাইট সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে, কোন কোন ক্যাটাগরিতে কাজ করছে, ঠিক আছে, কে কি রয়েছে, আরও কন্ট্যাক্টস রয়েছে, কোথায় কি রয়েছে, সমস্ত ডিটেলস এখানে দেখা যাচ্ছে। আমরা কি করব, এই ওয়েবসাইটে চলে যাবো। এখান থেকে আমরা কি করব, ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে গেলে দেখুন এখানে আমাদের এই ওয়েবসাইট চলে এসছে। এদের ওয়েবসাইটটাকে কোনো ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করার আগে আগে তাদের মাইনাস পয়েন্টগুলো খুঁজে বার করতে হয়, ঠিক আছে। কিভাবে মাইনাস পয়েন্টগুলো খুঁজে বার করতে হয়, তাদের ওয়েবসাইটটা দেখতে হয়। দেখুন এদের ওয়েবসাইট কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট, মানে এরা পেট বা ঘরে যে পশু, মানে পালিত পশুগুলো যেগুলো হয়, যেমন বিড়াল, তারপরে কুকুর, এইসবদের এদের জন্য কিন্তু এরা খাবার প্রোভাইড করে বা বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ এরা কিন্তু প্রোভাইড করে, ঠিক আছে। তো এদের নিয়ে আপনি আপনি কোনো ডিজাইন আরও এদের ভালো বানাতে পারবেন কিনা, এদের যে ডিজাইন আছে তার চেয়ে ভালো বানাতে পারবেন কিনা, তার উপরে ডিপেন্ড করছে আপনার অফার এরা অ্যাকসেপ্ট করবে কিনা। তো এগুলো দেখার জন্য আগে আপনাদের এদের ফেসবুকে যেতে হবে বা সোশ্যাল মিডিয়াতে যেতে হবে। যাওয়ার পরে সেখানকার পোস্টগুলো আগে দেখতে হবে। যেমন এই দেখুন ফলো আস অন ফেসবুক, ঠিক আছে। আমি যদি কন্ট্যাক্টে চলে যাই, এখানে ফেসবুক আমি যদি এটা এখান থেকে খুলে নিই, দেখুন এখানে চলে এসছে, ঠিক আছে। ভালো করে দেখুন 4 ডে আগে এরা কিন্তু এরকম ভিডিও পোস্ট করছে। আপনি যদি ফটোসের মধ্যে দেখেন, দেখুন আপনি যদি ফটোসের মধ্যে দেখেন, এখানে প্রচুর ধরনের ফটোস এরা কিন্তু অ্যাড করেছে। আপনি কি এই সব ফটোসের চেয়েও ভালো ফটো বানাতে পারবেন, ভালো ডিজাইন বানাতে পারবেন? যদি এর চেয়েও ভালো ডিজাইন বানাতে পারেন, তবে কিছু এরকম ডিজাইন তাদেরকে অ্যাপ্রোচ করার সময় অবশ্যই অ্যাটাচমেন্টে পাঠাবেন। অথবা আপনি যদি আগে কোনো এরকম ডিজাইন বানিয়ে থাকেন, যেটা ডেডিকেটেড পোর্টফোলিও বলা হয়, মানে পেটদের যদি অ্যাপ্রোচ করতে চান, তাহলে আপনার কাছে অবশ্যই এরকম পেট রিলেটেড ডিজাইন থাকা লাগবে। তো সেই ডিজাইনগুলোর যে পোর্টফোলিও আছে, সেই পোর্টফোলিওটা এদেরকে আপনি পাঠাবেন। কিভাবে পাঠাবেন, এদেরকে আপনি ডিরেক্ট আপনি মেসেজও করতে পারেন পেজে, কারণ পেজে মেসেজ করলে এরা কিন্তু তাড়াতাড়ি রেসপন্স করে। অথবা আপনি কি করতে পারেন, এদেরকে মেইলও করতে পারেন। এদের আই থিঙ্ক মেইলটা কোথাও আমি দেখছি না, আপনি কন্টাক্টসে গিয়ে এদের মেইল দেখতে পারেন। অথবা আপনার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে, তাহলে লিঙ্কডইনে ট্রাই করতে পারেন। একবার ইউটিউবটাও চেক করে দেখবেন যে এরা
ভিডিও কেমন ভিডিও ছাড়ছে এবং সেই সব ভিডিওতে আপনারা থাম্বনেলের জন্যও অ্যাপ্রোচ করতে পারেন। দেখুন এখানে 1 বছর আগে ভিডিও ছেড়েছে, তার মানে এরা কিন্তু খুব একটা ইউটিউবে অ্যাক্টিভ নেই। ঠিক আছে? এইভাবে আগে রিসার্চ করতে হবে আপনাকে যে কোন কোন দিকে এদের মাইনাস পয়েন্ট আছে এবং সেই দিকে আমি মাইনাস পয়েন্টগুলোকে আমি সত্যিই মানে ফুলফিল করতে পারবো কিনা। দেখুন এদের মেইল এখানে পেয়ে গেছেন, অ্যাসিস্টেন্সা ডট আইসোলে, যাই হোক এটা রয়েছে এই যে দেখুন। তো এই মেলে আপনারা কিন্তু মেইল করতে পারেন। তাহলে আপনি এখান থেকে প্রত্যেক দিন যদি 10টা করে সুন্দর সুন্দর ব্র্যান্ড, মানে যে ব্র্যান্ড সত্যি স্ট্রাগল করছে ভিজুয়াল নিয়ে, তাদেরকে আপনি অ্যাপ্রোচ করতে পারেন, তাহলে অবশ্যই একটা থেকে দুটো ক্লায়েন্ট আপনি পেয়ে যাবেন এবং সেটা রেকারিং ক্লায়েন্ট হবে আপনার, মানে পার মান্থ ক্লায়েন্ট। আর পার মান্থ ক্লায়েন্ট, দুটো ক্লায়েন্ট হলে বিদেশি ক্লায়েন্ট, আপনার আর কিছুই লাগবে না। ঠিক আছে? তো আশা করি এই ভিডিওটা পছন্দ হয়েছে। এইরকম আরও ভিডিও আমি নিয়ে আসতে চলেছি এবং আমি অলরেডি একটা প্লেলিস্ট তৈরি করেছি, সেই প্লেলিস্টটা একবার দেখে নেবেন আপনারা, আমি লিঙ্ক দিয়ে রাখছি কর্নারে। ঠিক আছে? তো সেখানে আরও পদ্ধতি দেওয়া আছে কিভাবে আপনি বিদেশি ক্লায়েন্ট পাবেন। ভিডিও ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং কমেন্টে এটাও জানাবেন যে আপনি ইন ফিউচার কোন ধরনের ভিডিও আমার তরফ থেকে দেখতে চান। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।